গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো, পাশে থাকো। তো প্রথমেই আমি এক গামলা কাপড় ভিজিয়ে দিলাম। এবার ঘরটা ঝটপট মুছে নিব। ছেলে ঘুমাচ্ছে, অনেকদিন তো স্কুল বন্ধ হয়ে গেছে, তো স্কুলও পাঠাবো, আবার ওকে পড়াতে আসবে। তো সেই জন্য একটু ঝটপট করে ঘর মুছে নিয়ে ওকে আবার উঠাতে হবে ঘুম থেকে। সকাল সকাল একটা পার্সেল এসেছে, কি এসেছে এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে আমি কাপড় চোপড় কেচে এবার স্নান করে এবার ছাদে চলে এসেছি। এবার কাপড়গুলো মেলে দিচ্ছি। 9টা কিন্তু 10 বেজে গেছে। আমার চিন্তা কখন ঠাকুর ঘরে যাব, কখন রান্না করব, তারপর ছেলেকে খাওয়াবো, স্নান করাবো, স্কুল নিয়ে যাব। অনেক কাজ বাকি আছে। তো যতটা পারছি তাড়াতাড়ি করে করছি, কাপড়গুলো মেলানোর চেষ্টা করছে, কিন্তু আমার তো মাথাটা ঘুরছে কখন কি করব। তো সম্পূর্ণ ওই যে কাপড় মেলানো হয়ে গেছে। এবার নিচে চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে যাবো। এই যে ভাত হয়ে যাচ্ছে, ভাত ডাল হয়ে গেছে। আর শর্টকাট রান্না করব, এটা হচ্ছে লাউ ভাজা করব আর শুকনো মাছের তরকারি করব আলু বেগুন দিয়ে। আর ছেলের টিফিনও রেডি করে দিয়েছি, এদিকে তরকারিও হয়ে গেছে। তো চলো এটা খুলে দেখি। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, সেদিন সকালে খোলার সময় পাইনি। এখন খুলে দেখি কীরকম আসছে, ড্রেসটা যেরকম চেয়েছি সেরকম আসছে কি না। তো এই যে ড্রেসটা যেরকম চেয়েছি সেরকমই পেয়েছি। আমার তো পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। রাত্রে স্কুল থেকে আসলাম, ছেলেকে ফ্রেশ করায় দিলাম। এই যে দেখো এখন কী করছিস তুই, কী করছিস বল, তুই কী লিখছিস? যখন বলি যে পড়তে বস, হোমওয়ার্ক কর, তখন করবে না, আর আজে বাজে লেখা নিয়ে বসে পড়বে। এই বাসনগুলো সবগুলো মাজবো। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো দিনের বেলা সময় পেয়ে এখন সবগুলো মাজবো বসে বসে। এই যে ঝটপট বাসনগুলো মেজে নিচ্ছি। আর প্রচণ্ড মশা। এখানে মিষ্টি আছে, এটা কালকের পয়লা বৈশাখের মিষ্টিটা খাওয়া হয়নি, রয়ে গেছে। এখানে জিলাপি আছে, মেলার থেকে এনেছিলাম, তো এগুলো এখন খাওয়া হবে। আর এই যে তরমুজ আছে, এটা মা দিয়ে গেল এখন। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হবে। বাই বাই, গুড নাইট।